কোরআনের কথা বলতে গিয়ে খোদার কসম করে বলছি, যদি ইসমাইলকে এখন হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে চলে যাও, যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দাও, এপারে মরবো, ওপারে জান্নাতে চলে যাবো। আরে কথা বলেন না, এজন্যই তো মাটির উপরের ওয়াজ দরকার। কিছু উগ্রপন্থী বেরিয়েছে, এরা যেখানে মসজিদ দেখছে বলছে সেখানে মন্দির আছে, যেখানে মসজিদ দেখছে বলছে এখানে শিবলিঙ্গ আছে। আমার মুর্শিদাবাদের হরিহরপাড়া মাদ্রাসা এবিপি আনন্দ নিউজ করলো, ওখানে নাকি জঙ্গি তৈরি করা হয়। আরামবাগ টিভি আছে, শফিকুল ইসলাম এ বাটফার মুসলমানের নাম রেখেছে, রাখার পরে বলছে মাদ্রাসাতে জঙ্গি তৈরি করা হয়। নাউজুবিল্লাহ পড়লেন না? আর আমার এক হিন্দু ভাই, মুসলমান না, হিন্দু ভাই, দীপক ব্যাপারী, সে বলেছে আমি হরিহরপাড়ায় মাদ্রাসায় গিয়েছি, ওখানে গিয়ে দেখে এসেছি কিছু গরিব মানুষের ছেলেদের ছিঁড়া লুঙ্গি ছাড়া আর কিছু। সুবহানাল্লাহ পড়লেন না? এই ওয়াজ বাস্তব কিছু কথা বলতে গিয়ে গত 1 মাস আগে আসামের নগাঁও ডিস্ট্রিক্টে আমি ওয়াজ করছি, 2 গাড়ি চলে এসেছে। আসার পরে বলছে ওয়াজ বন্ধ করেন। কেন? বলে সরকারের বিরুদ্ধে ওয়াজ করছে। আরে সরকারের বিরুদ্ধে কোথায় ওয়াজ করলাম? বাস্তব যেটা হচ্ছে সেটা বলছি আমি। আপনারা বুঝতে পারবেন কেন বাস্তব, কেমন বাস্তব, সামনে আমার কোরআন আর হাদিসের দ্বারাই পুরোপুরি বুঝতে পারবেন কেমন বাস্তব, এটা বুঝতে পারবেন। আল্লাহর করম, হাজার হাজার শ্রোতা, সেখানে সব শ্রোতা দাঁড়িয়ে গেল, ওয়াজ বন্ধ। সব শ্রোতা দাঁড়িয়ে যাওয়ার পরে বলল, তালেবী হুজুরকে যদি লাল ঘরে নিতে চান, আমাদের গ্রামের ছোট থেকে শুরু করে বুড়া পর্যন্ত, নারী পুরুষ মহিলা যতজন আছে গ্রামের প্রত্যেকটা মানুষকে জেলখানায় নেওয়া লাগবে, যদি নিতে না পারেন চলে যান। পুলিশের নমস্কার দেখিয়ে চলে গেছে। এটা তো আল্লাহর করম। তবে আমি ইসমাইল বলে যাই, আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য যতদিন বাঁচবো বিড়ালের মতো বাঁচবো না। দেশে যা শুরু হয়েছে আন্দোলন করা লাগবে। লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা বন্ধুরা, তাইলে আসেন, আল্লাহ তাআলা আপনার জন্য কোরআনে ওয়াজ করেছেন, কোরআন খুলেন। কি ওয়াজ করেছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, যারা মুসলমান, যারা ঈমানদার, এদের সাথে আমি আল্লাহ তাআলা একটা ব্যবসা করি। যারা মুসলমান আর যারা ঈমানদার, কোরআন পড়ে পড়ে ওয়াজ করব, আপনারা একটু শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, যারা মুসলমান, যারা ঈমানদার, এদের সাথে আমি আল্লাহ তাআলা একটা ব্যবসা করি। ব্যবসাটা কি এইটা আমাদেরকে আগে জানা লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, ব্যবসাটা হলো, আমার আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার জান আর মাল, এই জান আর মালের বিনিময়ে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিস, একটা জান আর একটা মাল, ব্যাস। জান আর মাল, দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করব কিয়ামতের দিন। তাহলে আসেন, জান আর মাল আমাদের প্রয়োজন আছে না না ইসলামের জন্য? আমার ভাইয়েরা বন্ধুরা, এখন ভারতবর্ষের সময়, শুধু ভারতবর্ষের সময়কাল না, সারা পৃথিবী জুড়ে এমন এক সময়কাল চলছে আমার বন্ধুরা, ভাইয়েরা, আমাদের মুসলমানদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারপরেও মুসলমানের থামাথামি নাই। হরিণে হরিণে মারামারি করতেছে, আর পিছন থেকে বাঘ এসে আর এক হরিণের পাছার মাংস তুলে নিয়ে চলে যায়। হরিণে হরিণে মারামারি থামে না। কেমন জানেন? বলে তুই আহলে হাদিস, আমি বেরেলি, তুই দেওবন্দি, আমি ফুরফুরা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
এ মুসলমান, বেদিন বেঈমানরা বুঝে গেছে সুন্নিদের মসজিদে আঘাত করলে আহলে হাদিসরা আগাবে না, আহলে হাদিসদের মসজিদে আঘাত করলে সুন্নিরা আগাবে না। এই জন্য তারা এত পরিমাণে উঠে পড়ে লেগেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এক হও, দেওয়ালে পিঠ থেকে গেছে। কেন জানো? নবীজি বলছেন দুনিয়ার সময় বেশি নাই। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন সকাল বেলায়। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি রাত্রি বেলায় একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটার ব্যাখ্যা আমাকে বলে দেওয়া লাগবে। বিশ্বনবী বললেন, কি স্বপ্ন তুমি দেখেছ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, রাত্রি বেলা যখন আমি ঘুমাইলাম, স্বপ্নের মধ্যে দেখলাম একটা জায়গায় 7টা সিঁড়ি আছে। সিঁড়ি বুঝেন না? 7টা সিঁড়ি আছে। সাহাবী বললেন, 1 থেকে 6 নম্বর পর্যন্ত সিঁড়িতে আমি কাউরে দেখলাম না, কিন্তু 7 নম্বর সিঁড়িতে আমি সাহাবী, আপনি রহমাতাল লিল আলামিন রে দেখতে পেলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, সাহাবী রে, তুমি ঠিকই দেখেছ, তাহলে স্বপ্নের ব্যাখ্যা শুনে নাও। আদ-দুনিয়া সাবাতু আইয়াম। বিশ্ব নবী বললেন, দুনিয়াটা হলো 7 দিনের। কয় দিনের? 7 দিনের। 7 দিন কেটে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সাহাবী বললেন, তাহলে হুজুর 7 দিন তো কবে কেটে গেছে, এখনো পর্যন্ত কেন দুনিয়া ধ্বংস হলো না, এটা বলা লাগবে। বিশ্বনবী বললেন, সাহাবী রে, 7 দিন, এই 7 দিন না, ওয়াহিয়া সাবাতু আলাফ। বিশ্ব নবী বললেন 7 দিন শুধু 24 ঘন্টার 7 দিন না। আমার নবী বললেন 7 দিন মানে হলো 7,000 বছর। কয় হাজার বছর? কথা বলেন, কয় হাজার বছর? 7,000 বছর। বিশ্ব নবী বললেন 7,000 বছরের দুনিয়া। তুমি যে আমাকে 7 নম্বর সিঁড়িতে বসে থাকতে দেখেছ, ও সাহাবী শুনে নাও, 6,000 বছর নিচের কেটে গেছে। এখন 1,000 বছর, যেটা 7 নম্বর সিঁড়ি, ওইটা হলো লাস্টের 1,000 বছর। ওই 1,000 বছর আমার উম্মতে মুহাম্মদের বয়স। জোরে বলেন সুবহানাল্লাহ। 6,000 বছর চলে গেছে, 1,000 বছর আমার উম্মতের। আরেকটা জায়গা থেকে পাওয়া যায়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স থেকে বয়স কেটে নিয়ে আখিরি জামানার নবীর উম্মতের জন্য 500 বছর বরাদ্দ করা হয়েছে। তাইলে 1,000 আর 500 বছর কয়শো বছর হয়? 1500 বছর হয়। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, বলেন আমার নবীজি চলে যাওয়া কত বছর হচ্ছে? 1450 বছর হচ্ছে। নবীজি চলে যাওয়া 1450 বছর পূর্ণ হয়ে গেল। এখন 50 থেকে 55 বছর বাকি আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি ইসমাইল বিশ্বাস রেখে বলতে পারি, সামনের 10 বছর আপনাকেও যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আর আমি ইসমাইলকেও যদি বাঁচিয়ে রাখে, এমন কিছু দেখতে পাবেন যা ইতিপূর্বে কোনোদিন দেখতে পাওয়া যায় না। দুনিয়া 7,000 বছরের। এই হাদিসটাকে বোঝার জন্য আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যাব। কিতাবের নাম মিশকাত শরীফ, অধ্যায়ের নাম কিতাবুর রিকাক। এই অধ্যায়ের সর্বশেষ হাদিসটা আজকে যদি বাংলা মিশকাত থাকে পড়ে দেখবেন। বিশ্ব নবী বলেন, আদম নবী থেকে নিয়া কিয়ামত পর্যন্ত, দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত 5টা কাল। কয়টা কাল? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা কাল? এই 5টা কাল মুখস্থ করে নেন। আমার মন বলে আপনি আজকে বাড়িতে গিয়ে আপনার ঘুম আসবে না, চিন্তায় ঘুম আসবে না। তাহলে দুনিয়ার সময় কোথায় আছে? 5টা কাল মনে রাখেন। বিশ্ব নবী বললেন, আদম নবী থেকে দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত 5টা কাল। 5টা কাল
5টা কাল যখন শেষ হয়ে যাবে, নবীজি বলেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিসের বাহাদুরি, কিসের মাস্তানি? এখন মানুষেরা বলবে, কুপিলা এলাকার মুসলমানেরা বলবে, হুজুর কিয়ামত, আপনি কিয়ামতের ওয়াজ করতেছেন, কবে হবে আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না। আমি দেখবো না, আমার ছেলে দেখবে না, আমার মেয়ে দেখবে না, নাতি দেখবে না, পতি দেখবে না, কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা আমাদের ধারণা। আমি বলে দিলাম আপনার ধারণা ভুল। ভুল কেন বললাম দলিলটা ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের মধ্যে বলছেন, ইন্নাহুম ইয়ারাউনাহা বাঈদাও ওয়া নারাহু কারীবা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার কুপিলা এলাকার মুসলমান দরদিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে ভয়ঙ্কর কিয়ামত, এই কিয়ামত, যেই কিয়ামতটাকে তোমরা বহু দূরে দেখতে পাও, তোমরা চিন্তা করো, আমার ছেলে দেখবে না, তার ছেলে দেখবে না, তার ছেলে দেখবে না। শুনে নাও, শুনে নাও, এই কিয়ামতটা আমি আল্লাহ তাআলা খুবই 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 নিকটে দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহুম ইয়ারাউনাহা বাঈদা, তোমরা দেখতে পাও দূরে, ওয়া নারাহু কারীবা, আর আমি আল্লাহ দেখতে পাই খুবই নিকটে। কত নিকটে? এবার আসেন, বিশ্বনবী বললেন 5টা কাল। 5টা কালের 1 নম্বর কালের নাম হলো নবুয়তের কাল। নবুয়তের কাল। আপনারা বলবেন হুজুর বাংলা করে বলেন, আমরা নবুয়তের কাল বুঝলাম না। আদম নবী থেকে নিয়ে আখিরি জামানার পয়গাম্বার পর্যন্ত, যতদিন পর্যন্ত নবীদের আনাগোনা দুনিয়াতে ছিল, এই কালটাকে বলা হয় নবুয়তের কাল। আচ্ছা বলেন তো, নবুয়তের কাল আছে না গেছে? চলে গেছে। তাহলে বাকি থাকে কয়টা? 4টা কাল থাকে। বিশ্বনবী বলেন 4টা কালের পরে এখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিসের বাহাদুরি, কিসের মাস্তানি? ও ভাইরা বন্দিরা, আজকে স্বার্থের কারণে ভাই ভাইকে জবাই করে, সন্তান মাকে চিনে না, মা সন্তানকে চিনে না। আমার বন্ধুরা, আমি আপনাদের জন্য ওয়াজ করে যাই, কিসের বাহাদুরি, কিসের টাকার জন্য ভাইকে খুন? কয়েকদিন আগে পত্রিকাতে দেখলাম 40 টাকার জন্য নিজের আপন ভাইকে কুপিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বললেন। 40 টাকার জন্য ঝামেলা হয়েছে, নিজের ভাইকে একদম শেষ করে দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও ভাইয়েরা বন্ধুরা, তার আগে একটা আয়াত আপনাদেরকে বলি, যে কিয়ামতের কথা আপনাদেরকে বলি, তার বিষয়ে একটু বলি। আল্লাহ তাআলা ওয়াজ করছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভয় করো, কিয়ামতের দিনটাকে ভয় করো, তোমার আল্লাহকে ভয় করো। যা কারণ সামনে যেই কিয়ামতটা আসতে চলেছে, তার ভয়াবহতা তোমরা জানো না। আমার ভাইয়েরা বন্ধুরা, তার ভয়াবহতা কেমন জানেন? আসেন কোরআন খুলেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে দুনিয়ার মানুষেরা, ওই কিয়ামতের দিনে এমন ভূমিকম্প শুরু হবে, এমন ভূমিকম্প শুরু হবে, ভূমিকম্পের কারণে যেই মহিলাদের গর্ভে বাচ্চা থাকবে, ওদের বাচ্চা খসে খসে পড়ে যাবে, তারা টের পাবে না। আর মানুষ পাগলের মতো, মাতালের মতো ঘুরে বেড়াবে। মানুষ চিন্তা করবে যে মানুষ কি, মানে এরা মাতাল, এরা কি নেশা করেছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিসুকারা, তারা নেশাগ্রস্ত না, তারা এই কারণেই ছুটে বেড়াচ্ছে, তারা কিয়ামতের এই
ভূমিকম্প তারা সহ্য করতে পারছে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেই টাকার কারণে, যেই সম্পদের কারণে ভাই ভাইকে জবাই করে, কিয়ামতের ভূমিকম্পের কারণে আল্লাহ তাআলা মাটিকে আদেশ করবে, মাটি তোর নিচে যত টাকা পয়সা ধন সম্পদ এমনকি ভারী লাশ পর্যন্ত, মরা লাশ পর্যন্ত সব কিছু বের করে দে। মানুষ যখন টাকা পয়সা দেখতে পাবে মাটির উপরে, মানুষ যখন সোনা দানা দেখতে পারবে, তখন মানুষরা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা। মানুষেরা বলবে আজ কি হয়ে গেল মাটির, আজ সব বের করে দিচ্ছে কেন? এই তো সোনা দানা, এর কারণে আমার বউকে মেরেছিলাম, এই টাকা পয়সার কারণে আমার ভাইকে আমি হত্যা করেছিলাম। কথা কি বোঝা যায় না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা বন্ধুরা, তাইলে আসেন, দুনিয়ার সময় বেশি বাকি নাই। আপনাদেরকে যে ওয়াজটা আমি করতে চাই, আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বললেন, আদম নবী থেকে নিয়া দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত 5টা কাল। 1 নম্বর কালের নাম হলো নবুয়তের কাল। নবুয়তের কাল চলে গেছে, এখন বিশ্ব নবী বলেন 4টা কালের পরে দুনিয়া ধ্বংস হবে। তাহলে আপনারা বলবেন হুজুর 2 নম্বর কালটা তাড়াতাড়ি বলেন। বিশ্ব নবী বলেছেন 2 নম্বর কালটার নাম হলো খিলাফতের কাল। খিলাফতের কাল। এখন আপনারা বলবেন হুজুর খিলাফত তো বুঝলাম না, একটু বাংলা করে বলেন। খিলাফত বলা হয় বিশ্বনবীর দুনিয়া গমন করার, দুনিয়া থেকে পরলোক গমন করার পর থেকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামরা রাজত্ব চালিয়েছেন, এই কালটাকে বলা হয় খিলাফতের কাল। আচ্ছা বলেন, খিলাফতের কাল আছে না চলে গেছে? চলে গেছে। ভালো করে বুঝবেন, দেখেন দুনিয়ার সময় একবারে নাই। বিশ্বনবী বললেন দুনিয়া 5টা কালের মধ্যে নবুয়ত চলে গেল, খিলাফত চলে গেল। বলেন তো বাকি থাকে কয়টা? 3টা। বিশ্বনবী বলেন 3 নম্বর কালের নাম হলো মুলকান আযন, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে রাজতন্ত্র চলবে, রাজতন্ত্র, রাজা আর প্রজার মুআমালা চলবে। আচ্ছা বলেন তো ভারতবর্ষে রাজতন্ত্র আছে নাকি? কথা বলেন না কেন? ভারতবর্ষে রাজতন্ত্র নাই। আচ্ছা বলেন বাংলাদেশে আছে নাকি? নাই। পাকিস্তানে আছে নাকি? নাই। আমার বন্ধুরা, বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া 3 নম্বর কাল সারা পৃথিবী জুড়ে রাজতন্ত্র চলবে। আজকে রাজতন্ত্রের কালটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে না। তাহলে 5টা কালের মধ্যে 3টা চলে গেল, বাকি থাকে কয়টা? 2টা কাল। বিশ্বনবী বলেন এই 2টা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এখন আসেন হাদিস খুলেন, নবীজি বলেন যেটা কোরআনের ভাষায় এসেছে মুলকান জাব্বারা, আর নবীজি বলেছেন মালাকান জাবারিয়াতান, অর্থাৎ জোরজার। কথা বলেন, জোরজার মুলুকতার। কয় নম্বর কাল চলছে এখন? আরো আওয়াজ দিয়ে বলেন কয় নম্বর? 4 নম্বর কাল চলছে এখন, জোরজার মুলুকতার। এই জন্য উত্তর প্রদেশের টাকলাদের যেখানে মসজিদ দেখছে, ওই যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এশিয়া মহাদেশের সবচাইতে বড় মাদ্রাসা, এই মাদ্রাসায় যেই মসজিদখানা আছে, মসজিদটার নাম হলো মসজিদে রশিদিয়া। ইদানিং কিছু উগ্রপন্থী বেরিয়েছে, এরা বলছে মসজিদে রশিদিয়ার তলেও নাকি খুঁড়লে শিবলিঙ্গ পাওয়া যাবে। আমারও প্রশ্ন ওইটা যে শিবলিঙ্গ আছে কত? একজনের লিঙ্গ কয়টা হয়? আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ। এই যে আজমির শরীফ, ওখানেও হাত দিয়েছে, বলছে ওর তলায় নাকি শিবলিঙ্গ আছে। মালদা জেলার আদিনা মসজিদ আছে, ওই আদিনা মসজিদের তলায়ও নাকি শিবলিঙ্গ আছে। জুতা দিয়ে বাড়ানোর দরকার। আমার ভাইয়েরা বন্ধুরা, কাল কয় নম্বর চলছে? 4 নম্বর। 4 নম্বর কালের নাম কি? জোরজার মুলুকতার। এজন্য আমি
ভারতবর্ষের মুসলমানদেরকে বলবো, আমি ইসমাইলকে 5 বছরের জন্য না, 5 মিনিটের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দেখেন, আল্লাহর কসম। যতগুলা উগ্রপন্থী বলেছে মসজিদের তলায় মন্দির আছে, ওদের বাড়ির তলায় আমি মসজিদ দেখিয়ে দিব। 5 মিনিট তো ক্ষমতা আমার থাকবে। জোরজার 4 নম্বর কাল চলছে এখন, জোরজার মুলুক তার। বিশ্বনবী বলেছেন 4 নম্বর কালের নাম হলো জোরজার মুলুক তার।